হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও পিসি। তো অনেকদিন ধরে আমার চ্যানেলে কমেন্টে একটা রিকোয়েস্ট আসছিল যে দাদা 50 থেকে 60 হাজার টাকার মধ্যে এমন একটা পিসি বিল্ডের গাইড দরকার ফর দ্য পারপাস অফ 2K মানে 1440p লেভেলের গেমিং, গ্রাফিক্স ডিজাইন, ভিএফএক্স, আফটার ইফেক্টস, অটোক্যাড জাতীয় সফটওয়্যারস গুলোকে ইউজ করে 2D বা 3D মডেলিং, তার সাথে 180p বা ফুল এইচডি বা 2K লেভেলে ভিডিও এডিটিং ইউজিং দ্য সফটওয়্যারস লাইক অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তবে এই পিসি বিল্ডের গাইডে আমি কোনো রকম মনিটর বা কিবোর্ডকে ইনক্লুড করিনি। তোমাদের যদি মনে হয় যে কিছু বাজেট সেগমেন্টের ফুল এইচডি বা 180p লেভেলের মনিটরের সাজেশন তোমাদের দরকার, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামেও তোমরা মেসেজ করতে পারো, তাহলে আমি সেই রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আমার বাংলাদেশের দর্শক বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো, পারলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো যে বাংলাদেশে তোমাদের এই পিসি বিল্ডটার প্রাইস কত পড়বে। তো চলে আসি প্রসেসরের কথায়। প্রসেসরের ক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশনসই অ্যাভেলেবেল আছে, অর্থাৎ কি ইন্টেল এবং এএমডি। তোমাদের যার যেটা পছন্দ সেই প্রসেসরটা তোমরা চুজ করতে পারো। তো প্রথমত চলে আসি এএমডির ক্ষেত্রে। যারা এএমডি ইউজার তারা এই 50 থেকে 60 হাজার টাকার পিসি বিল্ডের মধ্যে ইউজ করতে পারো Ryzen 5000 সিরিজের অন্তর্গত Ryzen 5 5600X এই প্রসেসরটা। 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটা ওভারক্লকেবল, অর্থাৎ কি আনলক প্রসেসর, আপ টু 4.60 GHz পর্যন্ত বুস্ট ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। এটা পুরনো AM4 সকেট কে সাপোর্টেড, তো সেক্ষেত্রে তোমাদের পুরনো মাদারবোর্ড ইউজ করতে হবে। PCI জেনারেশন 4.0 কে সাপোর্ট করে, DDR4 RAM কে সাপোর্ট করে এবং এর TDP হচ্ছে 65 ওয়াটের। তবে 5600X এই প্রসেসরের সাথে দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা কিনা তোমাদের ফিউচার আপগ্রেডেবিলিটির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 5600X এই প্রসেসরটা অনলি অন DDR4 মেমরি চ্যানেল অর্থাৎ DDR4 RAM কে সাপোর্ট করে, কিন্তু DDR5 RAM এর সাপোর্ট এই প্রসেসরের মধ্যে তোমরা পাবে না। আর সেকেন্ড হচ্ছে এই 5600X এই প্রসেসরটা অনলি ওয়ান PCI জেনারেশন 4.0 কে সাপোর্ট করে, PCI জেনারেশন 5.0 কে সাপোর্ট করে না, যার ফলে অ্যাট প্রেজেন্ট এই প্রসেসর সমস্ত ধরনের SSD এবং GPU গুলোকে সাপোর্ট করে। কিন্তু ফিউচারে যখন নতুন SSD এবং নতুন GPU মার্কেটে আসবে যারা কিনা PCI জেনারেশন 5.0 কে ডিমান্ড করবে, সেই ক্ষেত্রে এই প্রসেসরের সাথে তোমরা আপকামিং ফিউচারে গ্রাফিক্স কার্ড বা SSD গুলোকে আপগ্রেড করতে পারবে না। তো এবারে চলে আসি মাদারবোর্ডের কথায়। Ryzen 5 5600X এই প্রসেসরকে হ্যান্ডেল করার জন্য তোমরা যদি ভেবে থাকো যে একটা বেসিক বা লোয়ার বাজেটের B550 চিপসেট বেস মাদারবোর্ড ইউজ করবে, সেক্ষেত্রে আমি পার্সোনালি তোমাদের সাজেশন করব না। 5600X একটা খুব পাওয়ারফুল প্রসেসর এবং তার সাথে ওভারক্লক প্রসেসর, সেক্ষেত্রে তোমাদের একটা ভালো গুড কোয়ালিটির B550 চিপসেট বেস মাদারবোর্ড ইউজ করতে হবে। এবং আমি তোমাদের কিছু মাদারবোর্ডের সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলোকে তোমরা ইউজ করতে পারো এই প্রসেসরের সাথে। সো আমাদের প্রথম মাদারবোর্ড হলো ASRock B550M স্টিল লেজেন্ড মাদারবোর্ড। নেক্সট মাদারবোর্ড হচ্ছে Gigabyte B550M গেমিং XV2 মাদারবোর্ড, and the third motherboard is Gigabyte B550M Aorus Elite AX motherboard, and fourth motherboard is MSI MPG B550 Gaming Plus motherboard। তো এবার চলে আসি ইন্টেল বেস সিস্টেমের কথায়। যারা ইন্টেলের প্রসেসর ইউজ করবে তাদের জন্য এই প্রাইস সেগমেন্টে অনলি ওয়ান অপশন হচ্ছে 12 জেনারেশনের প্রসেসর Intel Core i5 12400F। এই প্রসেসরের মধ্যে তোমরা টোটাল 6 কোর এবং 12 থ্রেডের অপশন পেয়ে যাচ্ছ। 4.40 GHz এর ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। এই ইন্টেলের প্রসেসরটা ওভারক্লক না। রাইজেনের ক্ষেত্রে ওভারক্লকিং বা আনলকিং এর অপশন রয়েছে, কিন্তু ইন্টেলের ক্ষেত্রে এই পার্টিকুলার i5 12400F এর মধ্যে কোনো রকম ওভারক্লকের অপশন নেই। র্যামের ক্ষেত্রে বোথ DDR4 এবং DDR5 মেমরি মডিউলকে সাপোর্ট করে। যারা DDR5 RAM ইউজ করবে তাদের ক্ষেত্রে DDR5 স্পেসিফিক মাদারবোর্ডকে ইউজ করতে হবে, এবং যারা DDR4 RAM ইউজ করবে তাদের ক্ষেত্রে DDR4 স্পেসিফিক মাদারবোর্ডকে ইউজ করতে হবে। টোটাল TDP 65 ওয়াটের। PCI জেনারেশন 4.0 এবং 5.0 দু ধরনের জেনারেশনকে সাপোর্ট করে, তো সেটা একটা বিগ অ্যাডভান্টেজ। তোমরা ফিউচারে চাইলে এই প্রসেসরের সাথে আপকামিং ফিউচারের যে গ্রাফিক্স কার্ড এবং SSD সেগুলোকেও পেয়ার আপ করতে পারো, যেটা কিনা Ryzen 5 5600 এর ক্ষেত্রে অপশন অ্যাভেলেবল নেই। তো এবারে চলে আসি মাদারবোর্ডের কথা। Intel Core i5 12400F এই প্রসেসরটা LGS 17
1400 সকেটকে সাপোর্ট করে। তো সেক্ষেত্রে তোমাদের আইদার B660 অথবা B760 চিপসেট বেস মাদারবোর্ডকে ইউজ করতে হবে। তোমরা যদি DDR4 মেমোরি বেস বা DDR4 RAM ইউজ করো সেক্ষেত্রে ASRock B760M Pro RS-D4 Wi-Fi এই মাদারবোর্ডটাকে দেখতে পারো। আর তোমরা যদি DDR5 RAM ইউজ করো সেক্ষেত্রে Asus Prime B760 Plus মাদারবোর্ডকে ইউজ করতে পারো। তো এবারে চলে আসি CPU কুলিং এর কথা। এক্ষেত্রে তোমরা অনেকে বাজেটটাকে বাঁচানোর জন্য কি করতে পারো, বক্স কুলারকে ইউজ করতে পারো, কিন্তু আমি পার্সোনালি এই জিনিসটাকে সমর্থন করি না এবং কোনো সময় রেকমেন্ডও করবো না। তার কারণ হচ্ছে তোমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এই যে পিসি বিল্ডার গাইড আমি আজকে দিচ্ছি, এই পিসি বিল্ডের মেইন উদ্দেশ্য হচ্ছে 2K লেভেলের গেমিং, 2K লেভেলের ভিডিও এডিটিং, আফটার ইফেক্টস, VFX বা 3D মডেলিং বা 2D মডেলিং জাতীয় হেভি সিপিইউ ইন্টেন্সিভ কাজ করতে হয়। তো সেক্ষেত্রে যখনই তোমরা এরকম ধরনের কোনো প্রোগ্রামকে রান করাবে এবং লং টাইম প্রসেসে কাজ করবে সেক্ষেত্রে তোমার সিপিইউ হিউজলি হিট জেনারেট করবে এবং রাইজেন এর ক্ষেত্রে তো আরো বেশি পরিমাণে হিট জেনারেট করবে। তো সেক্ষেত্রে আমি কোনো সময় রেকমেন্ড করবো না তোমরা বক্স কুলার ইউজ করো। তার পরিবর্তে তোমাদের বাজেট যদি খুব টাইট থাকে সেক্ষেত্রে আমি অলওয়েজ বলবো 2 থেকে 2,500 টাকা খরচা করে একটা আফটার মার্কেট এয়ার কুলারকে নিয়ে নাও, যেটা তোমার পিসি কে আরো বেশি ঠান্ডা রাখবে। তো এক্ষেত্রে তোমরা ডিপকুল AG500 এই এয়ার কুলারটাকে ইউজ করতে পারো, বা তোমাদের চোখে যদি অন্য কোনো ভালো এয়ার কুলার থাকে সেগুলোকেও তোমরা ইউজ করতে পারো পিসি বিল্ডে। আর তোমরা যদি Ryzen 5 5600X ইউজ করো এবং সেটাকে ওভারক্লক করে থাকো, বা Intel Core i5 ও ইউজ করলে যদি লং টার্মে তোমরা কোনো হেভি সিপিইউ লোডেড কাজ করে থাকো সেক্ষেত্রে আমি স্টিল সবচেয়ে বেস্ট রেকমেন্ডেশন হচ্ছে একটা 240mm এর AIO লিকুইড কুলার কি ইউজ করো। তো এক্ষেত্রে তোমাদের কাছে মাল্টিপল অপশনস অ্যাভেলেবল থাকে, ডিপ কুল আছে, কর্সিয়ার আছে, কুলার মাস্টার আছে, তোমরা নিজেদের বাজেটের অ্যাকর্ডিং দেখতে পারো। এবং এই ভিডিওতে তোমাদের একটা বাজেট লিকুইড কুলারের সাজেশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে ডিপকুল LE500 240mm এর লিকুইড কুলার। তো এবারে চলে আসি র্যামের কথায়। যেহেতু এই পিসি বিল্ডে আমরা আইদার 2K লেভেলের গেমিং, এডিটিং বা অন্য কোনো 3D মডেলিং বা VFX বা আফটার ইফেক্টস এর কাজ করব, তো সেক্ষেত্রে আমাদের মিনিমাম 16GB র্যাম দরকার। তো এই ক্ষেত্রে তোমরা দুটো 8GB র্যাম স্টিককে তোমার সিস্টেমে ইউজ করবে এবং তোমার রিকোয়ারমেন্ট থাকলে 32GB র্যামও তোমরা ইউজ করতে পারো। সেক্ষেত্রে 16GB দুটো র্যাম কিট তোমরা ইউজ করলে বেটার হয়। তো এই ক্ষেত্রে তোমরা র্যামের ক্ষেত্রে ডিফারেন্ট কাইন্ড অফ অপশনস তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা চাইলে কর্সিয়ার, XPG, কিংস্টোন জাতীয় এরকম ধরনের ভালো র্যাম গুলো ইউজ করতে পারো, যেগুলো কিনা 3600 মেগাহার্টজ এর ক্লকে হলে ভালো হয় অ্যাটলিস্ট DDR4 এর ক্ষেত্রে। এবং DDR5 এর ক্ষেত্রে তোমরা কর্সিয়ার বা XPG জাতীয় র্যাম গুলোকে ইউজ করতে পারো ফর দি ইন্টেল বেস সিস্টেম। তো এবারে চলে আসে জিপিইউর কথায়। জিপিইউর ক্ষেত্রে আমাদের কাছে এই পার্টিকুলার পিসি বিল্ডের তিনটে অপশনস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি NVIDIA গ্রাফিক্স কার্ড ইউজ করো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি RTX 3050, যেটা কিনা তোমরা 8GB VRAM সমৃদ্ধ কার্ড পাবে। আর যদি তোমরা এর থেকে বেটার কার্ড চাও সেক্ষেত্রে আমি বলবো RTX 3060 কে ইউজ করতে পারো, যার মধ্যে তোমরা 12GB VRM পাবে, যেটা কিনা গেমিং, এডিটিং বা অন্য কোনো 3D মডেলিং বা কোনো প্রফেশনাল কাজের জন্য খুব বেটার একটা অপশন হবে। তোমরা যদি কেউ AMD গ্রাফিক্স কার্ড চাও সেক্ষেত্রে RX 6600 এই জিপিইউটাকে ইউজ করতে পারো, কিন্তু এই জিপিইউটা তোমাদের 8GB VRM অফার করে, স্টিল এটা খুব পাওয়ারফুল জিপিইউ। আর কেউ যদি ইন্টেলের গ্রাফিক্স কার্ড নিতে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে ইন্টেল আর্ক A750 এই গ্রাফিক্স কার্ডটাকে ইউজ করতে পারো। কিন্তু ইন্টেলের গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে একটা প্রবলেম আমি লক্ষ্য করেছি, ইন্টেলের গ্রাফিক্স কার্ডে তোমাদের ড্রাইভার অপটিমাইজেশন এবং ড্রাইভার আপডেটস এর ইস্যু অনেকটা দেখা যায়। তো সেক্ষেত্রে কেউ যদি ইন্টেলের দিকে যাও এই জিনিসটাকে একটু রিসার্চ করে রিস্ক ম্যানেজমেন্ট করে যাবে। আদারওয়াইজ স্পেসিফিকেশনের দিক থেকে ইন্টেল খুব ভালো হার্ডওয়্যারকে অফার করছে। ইন্টেল হচ্ছে একমাত্র গ্রাফিক্স কার্ড যে কিনা এই প্রাইস রেঞ্জের মধ্যে AV1 এনকোডার এবং ডিকোডার অফার করে, কিন্তু এনভিডিয়া বা AMD গ্রাফিক্স কার্ডের মধ্যে তোমরা AV1 ডিকোডার পেলেও এনকোডার কিন্তু পাবে না। এবং এনকোডার হচ্ছে এমন একটা হার্ডওয়্যার যেটা কিন্তু প্রফেশনাল কাজের জন্য সবচেয়ে মেইন হার্ডওয়্যার। এটা ছাড়া তোমার কোনো প্রফেশনাল কাজ হবে না, যে ভিডিও এডিটিং বলো, 3D রেন্ডারিং বলো, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন এনকোডার। এবারে চলে আসি পাওয়ার সাপ্লাই ইউনিটের কথায়। তোমাদের এই 50 to 60,000 এর যে পিসি বিল, এটা অনেকটা পাওয়ার হাংরি পিসি বিল। তো সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 65 ওয়াটের 80+ ব্রোঞ্জ বা গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই লাগবে, এবং যেটা আমার কাছে ফিল হয়েছে মোর দেন এনাফ। এক্ষেত্রে তোমরা কর্সিয়ার, কুলার মাস্টার, ডিপকুল, XPG বা MSI জাতীয় ভালো ভালো ব্র্যান্ড গুলোকে চুজ করতে পারবো। তো এবারে চলে আসি SSD বা স্টোরেজের কথায়। এটা তোমাদের টোটালি ডিপেন্ড করছে নিজেদের বাজেট বা পকেটের প্রেসারের উপরে। তবুও বলবো একটা 500GB Gen 4 SSD তো অ্যাটলিস্ট দরকারি তোমাদের, যেখানে তোমার অপারেটিং সিস্টেম থাকবে, তার সাথে অন্যান্য সফটওয়্যারও লোডেড থাকবে। ফিউচারে তুমি SSD গুলোকে আপগ্রেডও করতে পারো। তো আমার চোখে অ্যাট প্রেজেন্ট কিছু বাজেট SSD তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে অন্য কোনো ভালো Gen 4 SSD কেও ইউজ করতে পারো। তো প্রথম SSD হচ্ছে WD SN580, আমাদের নেক্সট SSD হচ্ছে WD Black SN770, এন্ড আমাদের থার্ড SSD হচ্ছে Kingston NV2 SSD। তো SSD কি করে পারচেজ করতে হয়, SSD পারচেজ করার আগে কোন কোন প্যারামিটার গুলো খেয়াল রাখা দরকার, এগুলোর উপর টোটাল আমি একটা কমপ্লিট ভিডিও রিসেন্টলি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি।
রেখেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে তোমরা চেক আউট করে নিতে পারো। তো এবারে চলে আসি ক্যাবিনেট। অ্যাগেন ক্যাবিনেটটা তোমাদের একটা সাবজেক্টিভ বিষয়, প্রত্যেকটা মানুষের চয়েস আলাদা আলাদা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক ক্যাবিনেট তোমাদের রেকমেন্ড করবো না, তবে একটা কথাই বলবো, একটা এয়ারি ক্যাবিনেটকে ইউজ করো যে কিনা খুব ভালো পরিমাণে কুল এয়ারকে তোমার সিস্টেমে ইনটেক করবে এবং তার সাথে সাথে সিস্টেমে ইউজড হট এয়ারকে তোমার সিস্টেম থেকে এক্সিট করে দিতে পারবে। তো এক্ষেত্রে আমি তোমাদের কিছু ক্যাবিনেটের সাজেশন দিচ্ছি যেটা কিনা আমার মনে হয়েছে ভালো ক্যাবিনেট এবং তার প্রাইসকেও জাস্টিফাই করে। আমাদের প্রথম ক্যাবিনেট হচ্ছে কর্সিয়ার 400D। আমাদের নেক্সট ক্যাবিনেট হচ্ছে গিগাবাইট C301। থার্ড ক্যাবিনেট হচ্ছে কুলার মাস্টার বক্স TD300, এটা খুব একটা ফেমাস ক্যাবিনেট। আমাদের ফোর্থ ক্যাবিনেট হচ্ছে ডিপকুল ম্যাট্রিক্স 55V3। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো মতামত থাকে এই পিসি বিল্ড গাইড রিগার্ডিং, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করতে পারো অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো। ইনস্টাগ্রামের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই।